হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন সকাল, তোমরা দেখতেই পাচ্ছ। তো দাদাভাই একটা চাকু নিয়ে কিন্তু চলে এসছে। এখানে কিন্তু আমরা দুটো তিনটে পুঁইশাকের চারা আছে, এটা লাগানো না, পুঁইশাকের গাছ ছিল সেই গাছ থেকে হওয়া। তা এটার যে মানে এগুলো শাকগুলো হয়, ডাটাগুলো হয়, তা আমরা দুইজন দুই রকম, তো একজন নিরামিষ একদম আমিষ, সেই জন্য প্রথমবারে আমি ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, দ্বিতীয়বার তোমাদের দাদাভাই কেটে ওটা, জানো সবাই যে শাকে কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে আগে আমরা সেটাই করে খেতাম, কিন্তু এখন আমি ভগবানের ভোগ লাগাবো সেই জন্য বলছে ফের তুমি কেটে খেয়ে নিও। তা দেখো এখন কিন্তু কেটে দিল উনি, আর কত সুন্দর দেখো লম্বা লম্বা হয়েছে, দেখেছো? আর একটা যদি একটু আমাদের মতন ওই সেই হাং মতন দেওয়া যায় না, সুন্দর হয়। আর এই পোশাকের মানে তরকারিটা তো আমার এত ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। তা আমি সুন্দর করে, আর একটা পাতাও কিন্তু খারাপও হয়নি। যাই হোক, আমি একার জন্য ঠিকঠাকই আছে, আর ওরা অল্প খেলে খেতে পারে, কিন্তু ওরা নিরামিষটা একটু কমই খায়। তা আমি আর আমার ভগবান, যাই হোক সুন্দরভাবে কেটে নিচ্ছি, এখন সাফসাফাই করে বসে গেছি। দেখুন ডাঁটাটা কত লম্বা, আর একটা পাতাও কিন্তু অতটা ফেলতে হচ্ছে না, দুই একটা পাতা কিন্তু অল্প অল্প মানে একটা দুটো ফেলেছি, নাহলে সবগুলো কিন্তু কচিয়ে দিয়ে দিয়েছি। আর এটা আমি কিভাবে রান্না করব নিরামিষ, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা এইভাবে রান্না করলে নিরামিষ দিনে সুন্দর করে, আমরা অনেক শাক পাতা আছে যে নিরামিষ দিনে খেতে চায় না, কারণ সেটাই পেঁয়াজ রসুন দেওয়া যায় না, সেই জন্য দেখো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দিয়ে তোমরা রান্না করবে, তাহলে তোমাদের নিরামিষ দিনে আর শাক পাতা খেতে কোনো অসুবিধা হবে না। যেন বিভিন্ন লোকে বিভিন্ন রকম জিনিস পছন্দ করে, আর তার ভিতরে কিন্তু আমি কিন্তু অতটা পাঁচফোড়ন এগুলো একটু কম পছন্দ করি, সেজন্য আমি জিরাটা বেশি ইউজ করি। আর এর ভিতরে একটু, যেহেতু নিরামিষ সেহেতু একটু ঝাল লঙ্কা দিয়ে একসাথে একটু পেস্ট বানিয়ে নিলাম। এটা হচ্ছে সরষে আর লঙ্কা ছিল ভিতরে, আর একটু নুন দিয়ে পেস্টটা বানিয়ে এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মানে নিজেই খাবো সেই জন্য আর মানে দুইবার দেবো না, ফোড়নটা একইবারাই দেখো। আর এর ভিতরে কিন্তু কালো জিরে বা পাঁচ ফোড়ন দিলেও সুন্দর লাগে। তো আমি জিরা, একটা শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে কিন্তু এবারে ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে দিলাম। আর এগুলো একটু ভেজে দিলেই ঠিকই লাগে, না হলে তো একটু কাঁচা কাঁচা টাইপের ভেঙে যাওয়ার এই থাকে, সেই জন্য একটু হালকা হালকা লবণ হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো ধুয়ে রাখা, সুন্দর করে ধুয়ে রাখা এগুলো আমি কিন্তু এখন ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খাবে, এত সুন্দর লাগে, বললাম না। আর দেখো মানে একটা অনেকে বলে যে কেমন লাগবে কেমন লাগবে, তা এক একজনের এক এক রকম মুখ আছে, আমি দেখেছি তো। কারণ কি আমাদের ফ্যামিলিতে যেহেতু আমরা আগে কিন্তু আমার বাপের বাড়ি যখন ছিলাম তখন কিন্তু খেতে ভালো লাগতো না, কিন্তু এখন সবই ভালো লাগে। তেমনই তোমাদের দাদাভাই ওরকম একটু একটু মানে এমন তেমন হলে সে জিনিসগুলো খেতে পারে না। তা দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে নাড়িয়ে চাড়িয়ে, দেখো একদম কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু গলে গেছে, এটা একটু হিসাব করে রাখতে হবে। তারপর নুনটাও কিন্তু পরিমাণ মতন দেখে দিতে হবে যে কতটুকু কী দেখি। আর আমি এবার পেস্ট করা এইগুলো কিন্তু ওর ভিতরে দিয়ে দেবো, যেহেতু হয়ে গেছে জল জলে। এবার জলটাও আমি ওকে একই সাথে মানে শস্যটাকে আর করার দরকার নেই, ওর ভিতরে জলটা দিয়ে আমি কিন্তু ঢেলে দিয়েছি। আর এই রান্না করতে কিন্তু অনেকটা টাইমও লাগে না বন্ধুরা, খুবই তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায় সুন্দরভাবে। আর একার জন্য যাই হোক ঝোলমোল অতটা রাখা হবে না, একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে, সেটাই। এখন দেখো বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারছো। আর আমার মানে মার কাছ থেকে এটা শেখা, যে বলে কি মানে তরকারিতে যখন এই যে দেখো কেমন ফটফট কাচ্ছে, এরপরে দেখলেই বোঝা যায় কিন্তু তরকারিটা হয়ে এসছে, এখন লাবানো যায়। এটা কিন্তু ঝোলটা মেলা গাঢ়াও থাকে না, থাকে না। তোমরা দেখলে এখন দেখো বন্ধুরা কেমন মাখা মাখা হয়ে গেছে। আর শুকাবো না, এখান লাভিয়ে নেব। আর যেহেতু শুকিয়ে গেলে একটু কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে একটু শুকিয়ে যাবে। দেখো কত সুন্দর বন্ধুরা মাখা মাখা হয়ে গেছে, আর এটা কত সুন্দর লাগবে তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো কালারটা। আরে